নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে কিছু বলবো। মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে ল অফ অ্যাট্রাকশন, তোমরা অনেকেই হয়তো ল অফ অ্যাট্রাকশনের নাম শুনে থাকতে পারো। জিনিসটা এটা একটা নিয়ম বা ল যেটা ইউনিভার্সালি কাজ করে। যেমন ল অফ গ্র্যাভিটেশন, সেমনি ল অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণের নিয়ম। তো এই নিয়মটা বা এই এই ব্যাপারটা সামনে আসে মানে অনেক দিন ধরেই চলছে এই ব্যাপারটা। ধরো মানে শুরু থেকে যেমন গ্র্যাভিটেশন ল আবিষ্কার হোক না হোক, লটা কাজ করছে, নিয়মটা কাজ করছে। সেরকম আকর্ষণের নিয়ম যে এক ধরনের চিন্তাভাবনা একই ধরনের জিনিসকে আকর্ষিত করে বা মানুষকে সেই জিনিসের কাছে নিয়ে যায়। আকর্ষণের নিয়মে পরস্পরকে যে আকর্ষণ করছে, গ্রহ নক্ষত্র নিয়ে এদের মধ্যে একটা আকর্ষণের ব্যাপার রয়েছে। প্রত্যেকটা মানে সূর্য গ্রহ নক্ষত্রকে আকর্ষণের দিকে বেঁধে রেখেছে। তারপরে পৃথিবীর গুরুত্বাকর্ষণ তো আছেই। তো এইগুলো যেমন ইউনিভার্সাল ল। তো যার জন্যে কী হচ্ছে, প্রত্যেকটা যে পুরো ইউনিভার্স চলছে একটা আকর্ষণের নিয়মে রয়েছে। ওই জন্যে সূর্যের চারদিকে সব গ্রহরা যে ঘুরছে, ছিটকে যে মহাশূন্যে বেরিয়ে যাচ্ছে না, তার কারণ তো একটা আকর্ষণের শক্তি। তো এরকমভাবেই আকর্ষণেরও একটা নিয়ম রয়েছে, যেটা শুধু গ্রহ নক্ষত্রই নয়, প্রত্যেকের ভেতরে, প্রত্যেকটা জিনিসের ভেতরে সূক্ষ্মভাবে ওই আকর্ষণ কাজ করে। সেমনি গ্র্যাভিটেশন ল কাজ করে। তো এই নিয়মগুলো আছে। এখন বিগত কয়েক বছর ধরে, মানে ধরো 2006 কি এরকমই, মানে কাছাকাছি, মানে একবিংশ শতাব্দীর প্রথম দিকেই একজন অস্ট্রেলিয়ান ভদ্রমহিলা রন্ডা বার্ন, তিনি এই নিয়ে একটা মুভি তৈরি করেন, দ্য সিক্রেট। অনেকে হয়তো দেখেছি, হিন্দিতেও ওটা, হিন্দি ভার্সনও আছে। তো দ্য সিক্রেট মুভিটা যখন হয়, তো তখন পুরো দুনিয়ায় তোলপাড় হয়ে যায় ওই মুভিটা। তাতে কী ছিল না, আকর্ষণের নীতি ওপরে বইটা তৈরি হয়, যে মানুষ যেমন তার মনোবৃত্তি বা যেমন তার ভাব, সেরকম সে মানুষজনকে আকর্ষণ করে, পরিস্থিতি আকর্ষণ করে। তো মুভিটার মধ্যে দেখানো হয়েছে যে একটি মানুষ তার অফিসে তার যে আবহাওয়া তৈরি হয়েছিল, সেটা তার মন মতো আবহাওয়া নয়, সেটা প্রতিকূল একটা আবহাওয়া তাকে নিয়ে তৈরি হয়েছিল। এবং রাস্তাও যেত, তো অনেকে তাকে হেনস্থা করত। তো সে শুধু চিন্তা দিয়ে তার মনের অবস্থাটাকে পরিবর্তন করার চেষ্টা করে। সে মনের যে চিন্তার নীতি, যেইভাবে সে চিন্তা করতো, সেই চিন্তাগুলো সে পরিবর্তন করে অন্য ধরনের, সে মনে একটা পিকচার তৈরি করে, অন্য ধরনের সে নিজের মনের ভেতরে একটা ছবি তৈরি করে এবং সেরকম চিন্তাভাবনা করতে থাকে অন্যরকমভাবে। তো আস্তে আস্তে তার চিন্তাভাবনা যেমন পরিবর্তিত হয়, তেমনি তার অফিসের আবহাওয়া চেঞ্জ হয়। যেই সহকর্মীরা তাকে উত্ত্যক্ত করতো, তারা দেখা যায় ট্রান্সফার হয়ে গেল, এবং দু একজন ছিল তারা তাকে আর বিরক্ত করতো না। রাস্তাঘাটে দেখতো যে যারা তাকে বিরক্ত করতো, তাদের আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে। মানে এটা প্রেজেন্ট করার উদ্দেশ্য ছিল যে মানুষ যেমন চিন্তাভাবনা করে, সেইভাবে তার পরিস্থিতি পাল্টায়। এটাই মূল বক্তব্য ছিল। ল অফ অ্যাট্রাকশনের স্টার্টিং হয় এই বইটার থেকেই আর কি, লোকে জানতে পারে। আর কি স্টার্ট তো চলছে, বহুদিন থেকেই চলছে। তো এই যে দ্য সিক্রেট, এই মুভিটা তৈরি হওয়ার পর দ্য সিক্রেট বই লেখা হয়, রন্ডা বার্নের লেখা। তো সেই বইটা, সেটাও একই রকম প্রচুর মানে জনপ্রিয় হয়, প্রচুর লোকে কেনে এবং বইটা অনেকে ফলো করে। তারপর আরও কয়েকটা বই রন্ডা বার্ন লেখেন, সে যেমন দ্য পাওয়ার, মানে বাংলার শক্তি, তারপরে জাদু, দ্য ম্যাজিক, আর দ্য সিক্রেট বই তো আছেই। এই বইগুলো বাংলাতেও আছে এবং অনলাইনে এগুলো আনানো যায়, তোমরা আনিয়ে পড়তে পারো। তো এর মধ্যে আকর্ষণের নিয়ম যেটা, সেটা রন্ডা বার্ন বুঝিয়েছে যে 3টে ধাপ।
মানে এই আকর্ষণ নিয়ম বলতে কি, যে মানুষ নিজের আকর্ষণ শক্তি দিয়ে তার কাঙ্ক্ষিত জিনিসকে সে নিজের কাছে আনতে পারে, এটাই ব্যাপারটা। তো কিভাবে না, 3টে ধাপ রন্ডা বার্ন তার সিক্রেট বইটাতে লিখেছে। প্রথম ধাপ হলো চাওয়া, কোনো কিছুকে চাইতে হবে, আকাঙ্ক্ষা করতে হবে। এবং দ্বিতীয় ধাপ হলো সেই জিনিসটা যে তুমি চাইছো, বিলিফ। দ্বিতীয় ধাপ হলো বিলিফ মানে বিশ্বাস। আর তৃতীয় ধাপ হলো রিসিভ। তো প্রথম ধাপ হলো আস্ক, চাওয়া, তুমি কোনো জিনিসকে তুমি মন থেকে চাইছো। দ্বিতীয় ধাপ হলো বিলিফ, তুমি বিশ্বাস করছো যে হ্যাঁ ওটা তুমি তোমার হয়েই গেছে, চেয়েছো মানে হয়ে গেছে। তো কীরকম বিশ্বাস, এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো তুমি রেস্টুরেন্টে গেছো, খাবার খেতে গেছো, গিয়ে সেখানে তুমি খাবার অর্ডার দিয়ে দিলে। অর্ডার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে আছো, খাবার তোমার এসেই যাবে। তো আস্ক, প্রথম ধাপ যে আস্ক, তাতেও তাই বলছে, তুমি খাবারটা চাইলে, চেয়ে তুমি কিন্তু বারবার অর্ডার করছো না, সেরকমই মন দিয়ে একবার তোমার কাঙ্ক্ষিত জিনিসটাকে তুমি চাইলে, ব্যাস, বারবার অর্ডার করার দরকার নেই। এবং তারপরে বলছে বিলিভ, যে যেমন তুমি অর্ডার প্লেস করলে তুমি টিক করে দিলে যে হ্যাঁ এই অর্ডার তোমার কাছে আসছেই, এর জন্য ভাবনা করার দরকার নেই। একটা বিশ্বাস থাকেই যে আমি অর্ডার করে দিয়েছি, অর্ডারটা মানে খাবারটা আমার প্লেটে দিয়ে যাবে রেস্টুরেন্টে। তো ওই বিশ্বাস যে আমি চাইলাম এবং ওটা আমার কাছে আসছে। তারপরে রিসিভ, নেওয়ার জন্যে মানসিক প্রস্তুতি। এই 3 ধাপ দিয়ে শুরু করেছে ল অফ অ্যাট্রাকশন, যে কোনো জিনিসকে চাওয়া, মন থেকে বিশ্বাস করা, আর মন থেকে সেটা তোমার ওই রিসিভ করা, এইভাবে জিনিসটা তোমার কাছে চলে আসছে। তো এই নিয়ে অনেক নিয়মের পরে আছে, এই নিয়ে সেটা আলোচনা করব। কিন্তু মানে যেই জিনিসগুলো, যেই পয়েন্টগুলো রয়েছে আসলে, সেগুলো কিন্তু ল অফ অ্যাট্রাকশন এইটাই। এবং ল অফ অ্যাট্রাকশন যারা প্র্যাকটিস করছে তারা এই নিয়ে ছোটোখাটো অনেক জিনিস, আমিও এটা প্র্যাকটিস করেছি এবং ফলও পেয়েছি এবং ভালোই লাগে, এটা এনজয় করা যায়। তো ছোটোখাটো জিনিস থেকে স্টার্ট করতে হয়, যেমন রন্ডা বার্ন বলেছেন যে একটা ডায়েরি, কোনো বই, বা শুরু করতে হয় 1 কাপ কফি থেকে, যে তুমি মনে মনে 1 কাপ কফি চাইছো, কেউ তোমাকে খাইয়ে দিক, 2-1 দিন পরে দেখলে হয়তো তোমাকে কেউ কফিটা খাইয়ে দিল। তো এরকম আর কি। তো মানে ছোটোখাটো জিনিসের উপর দিয়ে, টুকটাক জিনিসের উপর দিয়ে এটা প্র্যাকটিস করতে হয়। তারপরে যারা এটা প্র্যাকটিস করে তারা কিন্তু পরে দেখা যায় যে অনেক বড় বড় জিনিস এই দিয়ে অ্যাচিভ করেছে। তো এই জিনিস দিয়ে তোমরা প্র্যাকটিস শুরু করতে পারো, বইগুলো আনিয়ে পড়তে পারো। আর তারপরে আমি পরের ব্যাখ্যা করব, এই নিয়ে আরও ডিসকাস করব। এবং তার সঙ্গে এটা বলি যে অনেকে কিন্তু কনফিউজড হয়ে যায়, যে নানান ধরনের এই নিয়ে ইউটিউবে রয়েছে অনেক কিছু, কিন্তু লোকে কনফিউজড হয়ে যায়, কারণ অনেকেই কিছু প্র্যাকটিস করে ভিডিও তৈরি করতে আরম্ভ করে। আমি এখানে সাধ্যমতো, যেহেতু আমি সাইকোলজিস্ট, তো এটা মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে যাতে ঠিকমতো এটা বিশ্লেষণ করা হয়, কনফিউজড না হয়ে এর মনোবৈজ্ঞানিক কারণগুলো জেনে এটা প্র্যাকটিস করো, এনজয় করবে। ঠিক আছে, পরের ভিডিওগুলোতে দেখা হবে, এই নিয়ে আরও ডিসকাস হবে। সঙ্গে থেকো, ভালো থেকো।